হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজের লাভড ওয়ান্সের খেয়াল রেখেছেন। আজকে যে রিডিংটা করতে চলেছি খুবই ইন্টারেস্টিং রিডিং করতে চলেছি। যে কটা রিডিং করি সব কটা রিডিং টাইমলেস আর কালেকটিভ। ওকে, এটা সবার জন্য, স্পেসিফিক কোনো রাশির জন্য না, এটা সব রাশির জন্য প্রযোজ্য। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। রিডিং শুরু করার আগে সবাইকে আমি থ্যাংক ইউ জানাই, আমাকে এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সাথে। আজকে আমরা যে রিডিং করতে চলেছি সেটা হচ্ছে তোমার শাশুড়ি বা আপনার শাশুড়ি আপনাকে নিয়ে কি ভাবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার শাশুড়ির তোমার প্রতি কি ধারণা, তোমার শাশুড়ি তোমার প্রতি কি ধারণা, লেটস সি। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, জয় শ্রী স্বামী। Okay. Thank you so much, cards. আমার কালেকটিভসের জন্য। ওকে, ওয়াও। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাপরে, অনেকগুলো কার্ড একসাথে চলে এসছে। ওকে, আমি এটা নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, অনেকের এনার্জি এখানে রয়েছে, সো কার্ডস আমি নিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার শাশুড়ি তোমাকে নিয়ে কি ধারণা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বটম অফ দ্য ডেক দেখে নিই। ওকে, দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে, ওশো থেকে নিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ কার্ডস। তোমার শাশুড়ি, আমার কালেকটিভসদের শাশুড়ির কি ধারণা, আমার কালেকটিভকে নিয়ে, আমার কালেকটিভসদেরকে নিয়ে তার শাশুড়ির কি ধারণা। ওকে, ওকে, thank you so much. Okay, thank you so much. ওকে, এতগুলো কার্ডস চলে এসছে। ওকে, and last one, Har Har Mahadev. Wow, 2 times. Bottom of the deck. Thank you so much cards. ওকে, সো তোমার সব কার্ডস আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে ডেসক্রাইব করছি। ওকে, যে তোমার শাশুড়ি কি ভাবে তোমাকে নিয়ে, তার কি ভাবনা তোমাকে নিয়ে। ওকে, ওয়ান বাই ওয়ান আমি ডেসক্রাইব করে দিচ্ছি। ওকে, ওকে, প্রথমত তোমার শাশুড়ি যেটা ভাবে যে তুমি খুব ফ্রি মাইন্ডেড পারসন, তোমাকে চট করে কোনো পুরনো নিয়ম কানুন দিয়ে বাঁধা অসম্ভব। ঠিক আছে, তুমি খুব ফ্রিডম পছন্দ করো, তোমাকে পুরনো নিয়ম কানুন দিয়ে যদি বাঁধার কেউ চেষ্টা করে তুমি সেটা একদমই পছন্দ করো না। ওকে, তুমি খুব ফ্রি থাকতে পছন্দ করো। 2 টাইমস এসছে, ওশো থেকেও এসছে, ট্যারো থেকেও এসছে, ডাবল কনফার্মেশন এটাই,
যে তুমি তোমার মর্জি মতো চলতে পছন্দ করো, তুমি তুমি ভীষণ ওপেন মাইন্ডেড, ঠিক আছে, ভীষণ মানে নিজের নিজের মতো করে থাকতে পছন্দ করো। উম, কখনো কখনো মেবি এরকম শুনতে পাবে যে ও কি ভাবে নিজেকে নিয়ে, সারাক্ষণ কি কিসের মধ্যে যে হারিয়ে থাকে ভগবান জানে, ঠিক আছে, বাট তুমি তুমি নিজেকে নিয়ে, নিজের নিজেকে নিয়ে তুমি খুব মানে নিজের লাইফকে নিয়ে তুমি ভীষণ মগ্ন থাকো। এটা তোমার শাশুড়ির মনে হয়, তোমার শাশুড়ির মনে হয় যে তুমি নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকো, তুমি নিজের লাইফকে নিয়ে ভীষণ মগ্ন থাকো, তুমি মনে হয় না তোমাকে এটা ভাবে তোমার শাশুড়ি যে সবসময় এ নিজেকে নিয়েই পড়ে থাকে, এ সারাক্ষণ নিজেকে নিয়েই পড়ে থাকে, আর খুব মানে কারো কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম কানুন মানে না, নিজের নিয়ম নিজের মতো চালায়, ঠিক আছে, এটা তোমার শাশুড়ির ধারণা। ওকে, তোমার শাশুড়ি এটা মনে করে যে তুমি একজন এমন পার্সন যে তার সংসার তুমি ভেঙে দিচ্ছ। সে মনে করে যে তুমি হচ্ছে ঘর ভেঙে দেওয়ার মতো পার্সন, তুমি ঘর ভেঙে দিতে চাইছো, জবের থেকে তুমি এসেছো, তুমি সংসার ভেঙে দেওয়া, তোমার মানে তোমার মোটিভটাই হচ্ছে সংসার ভেঙে দেওয়া, ঘর ভেঙে দেওয়া। এটা তোমার শাশুড়ি মনে করে, এটা তোমার শাশুড়ি মনে করে যে তুমি সংসার ভেঙে দাও, তুমি রিলেশনশিপ, ভালো সম্পর্ক ভেঙে দিচ্ছ, এরকম তার ধারণা। এটা যে তুমি সেটা বলছি না, ঠিক আছে, এটা যে তুমি সেটা না, এটা হচ্ছে তোমার শাশুড়ির ধারণা তোমার প্রতি। সে এটা ভাবে তোমাকে নিয়ে, সে তোমাকে এটা ভাবে যে তুমি হচ্ছে এমন একজন পার্সন যে জবের থেকে তার জীবনে এসেছো বা তার বাড়িতে এসেছো, তুমি তার পুরনো সম্পর্ক বলো বা রিলেটিভস বলো, যাই বলো, তুমি সবকিছু ভেঙে দাও, তুমি সম্পর্ক, সবার সম্পর্ক, ভালো সম্পর্ক ভেঙে দাও, ঘর ভেঙে দাও, ঠিক আছে। এমনও মনে হয় যে তার নিজের ছেলের সাথেও তার সম্পর্ক তুমি ভেঙে দিয়েছো, এরকম তার ফিল হয়। ওকে, ওকে, 9 of Cups। তোমার শাশুড়ির মনে হয় যে তুমি খুব কন্ট্রোলিং পার্সন, ভীষণ কন্ট্রোলিং পার্সন, এখানে দেখতে পাচ্ছ কেমন বসে আছে, ভীষণ কন্ট্রোলিং পার্সন। তোমার শাশুড়ির মনে হয় তুমি সবকিছু মানে বাড়ির সব কিছু তুমি কন্ট্রোল করতে চাও, ঠিক আছে, সবাইকে কন্ট্রোল করতে চাও, এটা তোমার শাশুড়ির মনে হয়। তুমি সবকিছু হাতে, নিজের কাছে, নিজের হাতে রাখতে চাও, ঠিক আছে, এটা এইরকম তোমার শাশুড়ির মনে হয়, খুব ডমিনেটিং তুমি, তোমার শাশুড়ির এরকম মনে হয়। ওকে, 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 একটা মজাদার জিনিস। ওকে, তোমার শাশুড়ির এটা মনে হয় যে তুমি খুব নাটক করো, শরীর খারাপের নাম করে খুব নাটক করো, ঠিক আছে, ভীষণ নাটক করো, আর ভীষণ চালাক প্রকৃতির, ভীষণ চালাক, চতুর তুমি, এটা তোমার শাশুড়ি ফিল করে তোমার প্রতি, যে তুমি ভীষণ চালাক। তুমি, তোমার শাশুড়ি যদি কোনো প্ল্যানিং প্লটিং করে তার আগেই তুমি ধরে ফেলো, এটাই তোমার শাশুড়িকে ভাবায় যে মানে কি করে এ বুঝে যায়, তোমার শাশুড়ি ফিল করে বা তোমার শাশুড়ি মনে করে যে তুমি ভীষণ চালাক প্রকৃতির মানুষ, যে তুমি কি করে যে তার প্ল্যানিং প্লটিং ধরে ফেলো, এভরি টাইম তুমি প্ল্যানিং প্লটিং তার ধরে ফেলো, যার জন্য তোমার শাশুড়ির মনে হয় যে তুমি হচ্ছে সব থেকে মানে হয় না, খুবই চালাক, খুবই ডেঞ্জারাস পার্সন, এটা ফিল করে তোমার শাশুড়ি, তোমাকে বিশ্বাস করতে পারে না তোমার শাশুড়ি, মানে তোমার শাশুড়ির মনে হয় যে এই ব্যক্তিকে বিশ্বাস, মানে তোমাকে বিশ্বাস করা ইম্পসিবল, মানে কি করে যে তুমি সব চাল ধরে ফেলো, এটা নিয়ে তোমার শাশুড়ি তোমাকে খুব একটা মানে হয় না, মানে চালাক প্রকৃতির মানুষ ফিল করে। ওকে, হুম, তোমার শাশুড়ির এটাও মনে হয় যে তুমি সবসময়তে নাটক করো, কাজ যাতে না করতে হয়, কাজে যাতে ফাঁকি মারতে হয়। ওকে, তো তুমি সবসময়তে নাটক করো, এরকম তার মনে হয়, যে যখনই কোনো কিছু কাজের কথা বলি বা যখনই কিছু বলি, তখনই ও কিছু না কিছু অজুহাত দিয়ে সরে যায়। ওকে, ইভেন এটাও তার মনে হয় যে তুমি তার ছেলের টাকা নষ্ট করছো। ওকে, তার ছেলের টাকা তুমি নষ্ট করছো, আম,
তার এটাও মনে হয় যে সব সময়তে তুমি আম, তুমি তোমাকে, তার এটা মনে হয় যে তোমার মধ্যে অনেক রোগ আছে, তার এটা ফিল হয় যে সব সময়তেই তে শরীর খারাপ, সব সময়তেই শরীর খারাপ, তার মানে এ মনে হয় অসুস্থ, এ অসুস্থ, তোমাকে একটা মানে হয় না মানে অসুস্থ হিসেবে চোখে দেখে যে মানে আমি, তার ধারণা যে আমি এমন বউ নিয়ে এসেছি বাড়িতে, সে সবসময়তেই মানে সে সে নট ফিট, সে সুস্থ নয়, এটা সে ভাবে, এই ভাবনাটা তার, তার মনে হয় যে তার ছেলের টাকা তুমি নানান রকম দিক দিয়ে ধ্বংস করছো। ওকে, সেটা তার মনে হয়। ওকে, এখানে যে কার্ডটা আছে ওশোতে, দ্য আউটসাইডার। ওকে, তো তোমার শাশুড়ি অলওয়েজ তোমাকে অ্যাজ এ আউটসাইডারই দেখে। ওকে, তোমাকে কখনো বাড়ির লোক হিসেবে দেখে না, সে সবসময় মনে করে যে এ একটা বাইরের, ঠিক আছে, একে বাড়ির হিসেবে ভাবা ইম্পসিবল। তো কখনোই তোমাকে আপন হিসেবে তোমার শাশুড়ি কখনোই গ্রহণ করে না তোমাকে। ওকে, তোমাকে সবসময় একটা আউটসাইডার হিসেবে দেখে, সবসময়তেই, অলওয়েজ, ঠিক আছে, সবসময় একটা আউটসাইডার হিসেবে দেখে। আর একটা জিনিস তিনি করতে চান, তিনি তোমার তোমার মানে হয় না, তোমার চিন্তাধারায় বা মানে হয় না, তোমাকে বন্দি করে রাখার তার ভীষণ ভীষণ ইচ্ছে। বাট যেহেতু তুমি ফ্রি মাইন্ডেড পার্সন, সামহাও কোথাও না কোথাও তুমি কিভাবে যে তুমি ফ্রিডম পেয়ে যাও সেটা তিনি বুঝতে পারেন না। ঠিক আছে, তার মনে হয় যে মেবি তুমি কিছু করো যার জন্য তুমি ফ্রিডমটা পেয়ে যাও। তোমার শাশুড়ির ভীষণ ইচ্ছে যে যাতে তুমি লকড হয়ে থাকো, তুমি তার আন্ডারে থাকো, তুমি মানে তার ইচ্ছার মধ্যে থাকো। ঠিক আছে, উনি যেটা চান তোমাকে সেটা করতে হবে, এটা তার ইচ্ছে সেটা থাকার। বাট তুমি সেই রকম থাকছো না। ঠিক আছে, অলওয়েজ তুমি সবসময় তার ধারণা যে আমি যে এত নিয়ম কানুন এর সামনে বেঁধে দিচ্ছি, স্টিল লোকে তো হার মেনে যায় যে বাবা এত নিয়ম কানুন আমি আর পারছি না, বাট স্টিল তোমার মধ্যে সেই বাচ্চাটা, সেই মানে সেই ইচ্ছা শক্তিটা জেগে স্টিল আছে, যেটা তোমার শাশুড়ি মেরে দিতে চাইছে, বাট স্টিল তোমার শাশুড়ি এটা ভাবছে যে এত কিছু করছি তাও এর ইচ্ছা শক্তিটা এখনো কিভাবে বেঁচে আছে যে সেই ফ্রিডম চায়। হয়তো অনেক ঘটনা ঘটেছে তোমার সাথে, যেটাতে তোমার ওই ঘটনা ইচ্ছে করেই ঘটিয়েছে তোমার শাশুড়ি, সেই ঘটনা যদি সে ফেস করতো, মেবি সে এই ইচ্ছেটাই হারিয়ে ফেলতো যে আমি আর বাইরে বেরোবো না। বাট স্টিল তুমি এতটাই স্ট্রং যে তুমি ওইখান থেকে বেরোতে চাইছো, স্টিল তুমি বেরোতে চাইছো, স্টিল স্টিল তুমি বেরোতে চাইছো। এটাই তোমার শাশুড়িকে খুব মানে মানে তোমার শাশুড়ি এটাই ভাবে যে এ কি দি তৈরি, এ কি দি তৈরি। ওকে, আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার শাশুড়ি ধারণা তুমি সবাইকে খুব চট করে বশ করতে পারো, সবাই আহ চট করে তোমার মানে তোমার তরফে হয়ে যায়, সে যে কেউ হোক, সে তোমার মানে মানে তোমার শ্বশুরবাড়ির লোকজন হোক, আত্মীয় স্বজন হোক, তোমার মানে যে কেউ টাচে থাকুক, যে কেউ, ইভেন তার ছেলেও। ঠিক আছে, তার ছেলেও মানে তার মনে হয় যে তার ছেলেকে তুমি পুরোপুরি বশ করে ফেলেছো, তার এটা মনে হয়। ওকে, আর এটা তিনি এটাও দেখেন যে তুমি তুমি খুব নিজের সাজগোজ, নিজেকে খুব সেজে গুজে রাখো, সবসময় সেজে গুজে থাকো, নিজেকে খুব গুড প্রেজেন্টেশন, মানে তোমার প্রেজেন্টেশন খুবই ভালো অ্যাজ এ পার্সন, তুমি নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করো, যার জন্য তার ছেলে পুরোপুরি মানে বশীকরণ হয়ে গেছে তার ছেলে, এটা তার মানে তার ফিল হয়। তুমি নিজেকে, তার মনে হয় যে তুমি খুব এত সুন্দরভাবে নিজেকে রাখো, এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট রাখো, তো তোমার এই অরা বা তুমি এত সুন্দর, এই সৌন্দর্যের জন্য তার ছেলে তার হাতছাড়া হয়ে গেছে। মানে তুমি তুমি ওর ছেলেকে তোমার রূপ দিয়ে বশ করেছো, এটা তার ফিল হয়। তোমার নেচার মানে মানে তার মনে হয় যে তুমি যেরকম পার্সন, তোমার
বিউটি, তোমার সৌন্দর্য তার ছেলেকে পুরোপুরি মানে হয় না তোমার মানে তোমার মানে তার বউয়ের দিকে করে দিয়েছে, তোমার দিকে করে দিয়েছে, এটা তার ফিল হয় ভীষণভাবে। ওকে, তোমার শাশুড়ির এটা মনে হয় যে তুমি আহ, তুমি খুব চালাক প্রকৃতির, ভীষণ পলিটিক্স করতে পারো, ঠিক আছে। যখন মানে ছেলের সামনে তুমি বানিয়ে বানিয়ে তুমি ছেলেকে দুঃখ দেখাও, যেটা দুঃখ নয়, তুমি আরো বেশি করে তার ছেলেকে দুঃখ দেখাও। তুমি আরো মানে বানিয়ে বানিয়ে তুমি তো ওনার ছেলেকে বানিয়ে বানিয়ে ছেলের ব্রেন ওয়াশ করছো, কান্নাকাটি করো, তুমি ভীষণ কাঁদুনে প্রকৃতির মানুষ, ঠিক আছে। এইরকম তোমার শাশুড়ির ফিল হয় যে তার ছেলেকে তুমি, তার ছেলে যখন আহ, তোমার সাথে থাকে, তুমি অলওয়েজ তাকে নিয়ে সবসময়তে নিন্দা করো। এটা তোমার শাশুড়ি মনে হয়। ওকে, এটা তোমার শাশুড়ির মনে হয়। ওকে, হ্যাঁ, তোমার শাশুড়ি ফিল করে এটাই যে আহ, তুমি ভীষণই অ্যারোগেন্ট প্রকৃতির মানুষ, ঠিক আছে। আর তুমি তোমার মধ্যে মানে হয় না, তুমি কারোর কথা একদমই শোনো না, সত্যি কথা বলতে। তার ফিল হয় যে মানে কোনো সহ্য ক্ষমতা এর নেই, এ খুব মুখে মুখে তর্ক করে, আর মানে সবচেয়ে বেশি অ্যাকশন খুব নিতে চায়। মানে এই যে মানে তুমি খুব চটচট করে অ্যাকশন নাও, ঝটপট করে তুমি অ্যাকশন নাও। ওই জন্য তোমার শাশুড়ি খুব ভয় পায় এই বিষয়টাতে, যে কি অ্যাকশন, হট করে কি অ্যাকশন নিয়ে ফেলবে। আর তোমার শাশুড়ির এটা মনে হয় তোমাকে নিয়ে যে তুমি ভীষণই আহ বদমেজাজি। তার মনে হয় যে তুমি ভীষণই বদমেজাজি একজন মানুষ, অলওয়েজ মানে মানে হয় না মানে কারোর তুমি কথা তুমি অত শোনো না। যদি কেউ একটা কথা শোনাতে আসে, তুমি তাকে 10টা কথা শুনিয়ে দাও। তোমার মধ্যে মানে সেইটা নেই। হ্যাঁ, তো তোমার শাশুড়ি এটা মনে করে যে তুমি খুবই মুখ কাটা প্রকৃতির মানুষ, এটা তোমার শাশুড়ি খুব ফিল করে। ওকে, তোমার শাশুড়ির এটাও ধারণা যে তুমি তোমার শ্বশুর মশাই দ্বারা তুমি এটা কারোর কারোর হবে, স্পেসিফিক কারোর জন্য হবে এটা, অনেকের এনার্জি নিয়ে রিড করছি। তোমার শ্বশুর মশাই তোমাকে খুব বেশি মানে স্নেহ করে, এইটা তোমার শাশুড়ির একদমই পছন্দ না। এটা ফিল করে যে তুমিও তোমার শ্বশুর মশাইকেও, তুমি তোমার শ্বশুর মশাইকেও মানে এক প্রকার বশীকরণ করে ফেলেছো, এটা তোমার শাশুড়ি ফিল করে। ওকে, তোমার শ্বশুর মশাই তোমার প্রতি খুবই স্নেহবান। ওকে, তুমি যা চাও তোমার শ্বশুর মশাই তোমার জন্য অ্যাভেলেবল করে। বাট এই শ্বশুর মশাই যখন অ্যাজ আ হাজবেন্ড তোমার শাশুড়িকে সেই রকম যা যা তোমার শাশুড়ি চেয়েছে, এই শ্বশুর মশাই মানে এই মানুষটি তোমার শাশুড়িকে সেই জিনিসগুলো কখনো দেয়নি। বাট যখন সে শ্বশুর মশাই হয়ে গেছে, সে কিন্তু সবকিছু তোমাকে প্রোভাইড করছে। তো এটা তার জন্য একটা মানে রাগের কারণ, যে আহ, এক ওই একটি মানুষ মানে তুমি এই সংসারে আসার পর থেকে মানে তুমি সবকিছুই পাচ্ছ, তুমি ছেলের কাছ থেকেও পাচ্ছ, তুমি ছেলের বাবার কাছ থেকেও হ্যাপিনেস পাচ্ছ। ওকে, ওকে, দ্য রেবেল, ইয়েস, দ্য রেবেল, এটা তুমি। তুমি তুমি কিছু সহ্য করো না, তুমি ভীষণ প্রতিবাদী প্রকৃতির, এটা তোমার শাশুড়ি মনে করে। ভীষণ প্রতিবাদী প্রকৃতির, তুমি কোনো রকম মানে ফালতু জিনিস একদমই পছন্দ করো না, প্রতিবাদ করতে পছন্দ করো, তুমি সঙ্গে সঙ্গে তুমি প্রতিবাদ করো, সঙ্গে সঙ্গে তুমি প্রতিবাদ করো। ওকে, এটা তোমার শাশুড়ি মনে করে। তোমার শাশুড়ির ধারণা তুমি শাশুড়ির সব যা সম্পত্তি মেবি তুমি কেড়ে নিতে পারো, এটা তার ধারণা। তার ধারণা যে তুমি তার, যে দেখতে পাচ্ছ জুয়েলারি,
মানে যেটা তার কাছে খুবই প্রেশিয়াস, সেই জিনিস তুমি নিয়ে নিতে এসছো, এটা তার মনে হয়। তুমি ভীষণ খারাপ প্রকৃতির মানুষ, এরকম তার ফিল হয় যে তার জিনিস তুমি কেড়ে নিতে এসছো। ওকে, এটা তার ফিল হয়, তুমি নিয়ে নিতে চাও, তুমি ষড়যন্ত্র করছো, এরকম তার ফিল হয়। ওকে, আরেকটা জিনিস, দুবার এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে, সো তোমার শাশুড়ির ধারণা এটাই যে তুমি খুব বেড়াতে বেড়াতে যেতে ভীষণ ভালোবাসো। আর এই যে বেড়াতে যাওয়া, এটা একটা মানে তুমি তার টাকা ধ্বংস করছো, তার ছেলের টাকা ধ্বংস করছো। তোমার এই বেড়াতে যাওয়া, এই ট্রাভেল, তুমি ভীষণ ট্রাভেল করতে পছন্দ করো। এই ট্রাভেল করাটা তোমার শাশুড়ির একদমই পছন্দ না, একদমই পছন্দ না। তার ধারণা যে তুমি এই যে ঘুরে বেড়ানো, এটা হচ্ছে তুমি এসব করে তুমি টাকা পয়সা নষ্ট করছো। এত টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তুমি ট্রাভেলেও টাকা পয়সা নষ্ট করছো। তুমি এত যে ঘুরে বেড়াও, সেটা তোমার শাশুড়ির একদমই পছন্দ নয়। ওকে, তোমার শাশুড়ি এটাকে একদম পছন্দ করে না। তোমার শাশুড়ির ধারণা যে তুমি মানে সব জায়গায় টাকা নষ্ট করছো, তুমি বেড়াতে যাওয়া, ট্রাভেল, এইটাতে তুমি টাকা নষ্ট করছো, তুমি নিজের সাজগোজের উপরে টাকা নষ্ট করছো। ওকে, তোমার চিন্তা ভাবনা, ঠিক আছে, নিউ ভিশন, তোমার চিন্তা ভাবনা ভীষণ ওপেন মাইন্ডেড, যেটা তোমার শাশুড়ির মনে হয় যে যে ওল্ড ট্রেডিশন তুমি একদমই মানো না। ঠিক আছে, এইরকমও হতে পারে যে তুমি হয়তো আহ শাড়ি পরা পছন্দ করো না, ওয়েস্টার্ন জিনিস পরতে পছন্দ করো মেবি। তোমার শাশুড়ি যেরকম পোশাক আশাক পরা পছন্দ করে, বা তোমার যদি ননদ থাকে, তাকে যে পোশাক আশাক বা তারা যে পোশাক আশাক পরে, সেই পোশাক আশাক থেকেও বেটার পোশাক আশাক তুমি পরো, বা তাদের থেকেও তুমি খুব বেটার থাকা তুমি ভীষণ পছন্দ করো। আর এটা তোমার শাশুড়ির মানে এটা এটা তোমার শাশুড়ির খুব চোখে লাগে এই জিনিসটা। সে ভাবে যে খুব মানে সে ভাবে যে তার ছেলের টাকা পয়সা সব দিক থেকে তুমি ধ্বংস করছো, সব দিক থেকে তুমি ধ্বংস করছো। ওকে, টু অফ সোর্ডস, যেটা আমি বুঝতে পারছি, এটা তোমার শাশুড়ি এটা ভাবে যে মানে তোমাকে, যেটা আমি আগেই বললাম, তোমাকে অ্যাজ এ আউটসাইডার হিসেবে তো দেখেই। ইভেন তিনি তার নিজের লাইফে, ইমোশনাল লাইফে তোমাকে একদমই এন্ট্রি করাতে একদমই চায় না। তিনি মনে করেন যে তুমি যদি তার ইমোশনাল মানে হয় না, একটা মানুষের যদি ইমোশনস এর মধ্যে যদি ঢুকে যাও, তো তার মনে হয় তুমিও তাকে তার ব্রেন ওয়াশ করে দিতে পারো, বা মানে তুমি হয়তো তার মানে চিন্তা ভাবনা পাল্টে দিতে পারো, তুমিও হয়তো মানে তুমি খুব তাকে গলিয়ে মানে অন্যই মানুষ করে দিতে পারো, এটা তার ধারণা। ওই জন্য তোমার থেকে সে ডিস্টেন্স মানে সবসময় একটা মানে হয় না একটা দূরত্ব, দূরত্ব ইন আ সেন্স মানে হচ্ছে যে ফিজিক্যাল দূরত্ব, মেন্টাল দূরত্বও ধরতে পারো, বাট একটা ইমোশনাল দূরত্ব তো আছেই এখানে, যে পরিষ্কার বোঝা যাচ্ছে ইমোশনালি তোমাকে একদমই তোমার শাশুড়ি এন্ট্রি দেয় না। কারণ তোমার শাশুড়ির মনে হয় যে তুমি এমন কিছু করো, মেবি তুমি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কিছু এমন করো, আহ, তন্ত্রক্রিয়া, যা যেটাতে তার মানে যারাই তোমার সান্নিধ্যে আসে তাদেরই তারাই বশীকরণ হয়ে যায়, এটা তার মনে হয়। ওকে, এটা এটা তুমি, এটা যে তুমি সেটা আমি এখানে কার্ডস কার্ডস এটাই বলছে যে তোমার শাশুড়ি কি ভাবে তোমাকে নিয়ে। কার্ড যেটা বলছে আমি সেটাই বলছি। ওকে, এখানে কার্ড যা বলছে আমি সেটাই বলছি। ওকে, এক্স্যাক্টলি, মানে তোমার শাশুড়ি এটাই মনে করেন যে তুমি এমন কিছু ক্রিয়ার সাথে যুক্ত আছো যেটার জন্য সবাই বশীভূত হয়ে যাচ্ছে। সো এটা তোমার শাশুড়ির ভাবনা, যেটা কার্ডস এসছে আমি ডেসক্রাইব করলাম। ওকে, সো
এই ছিল তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।